আমাকে যখন 5ই অগস্ট এবং ওই তারিখটাও মনে রাখবেন 5ই অগস্ট 2018-তে আমাকে ধরা হয়েছিল। 5ই অগস্টে আরেকটা ঘটনা ঘটেছিল, সেটা হয়তো আপনারা জানেন। 5ই অগস্ট আমাকে ধরার পরে তখন মুশতাক আহমেদ সেটা নিয়ে একটা পোস্ট দিয়েছিলেন এবং সেটাই ছিল যথেষ্ট। তাকেও ধরা হয় এবং তাকে পরবর্তীকালে তিনি তো মারাই যান জেলে। আমার কি হয়েছিল সেটা নিয়ে আমি বলতে চাই না, কারণ আমার যা হয়েছিল তার চাইতে অনেক বেশি নির্যাতিত অনেক মানুষ হয়েছেন। সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে বাংলাদেশকে যেইভাবে টর্চার করা হয়েছে সেইটাই আমাদের মনে রাখা দরকার। আমি কেরানীগঞ্জে থাকাকালীন যেহেতু ছিলাম, সাংবাদিকতা করি, আমি সেই সুযোগে বিডিআরের অনেকের সাথে আমার দেখা হতো এবং যেটা প্রতি মাসে হতো, কাশিমপুর থেকে কয়েকশো 800 খানেক বিডিআর মানুষজনকে কেরানীগঞ্জে আনা হতো পায়ে শেকল পরা, এবং যেটা আমাদের আইনগতভাবে নিষিদ্ধ, সেইভাবে তারা আনা হতো। সেখানে এক রাত তারা থাকতো, সেখান থেকে তাদের আদালতে নেওয়া হতো। আদালতে জীবনে তারা ঢুকেনি, ওই হাজিরা দিয়ে আবার তারা ফেরত গেছে। মাসের পর মাস সেই জিনিসগুলি হয়েছে। বহু মানুষের সাথে আমার দেখা হয়েছে, তাদের সাথে কথা হয়েছে, এবং তখন আমি যখন প্রশ্ন করি আমাকে বাইরের থেকে বলা হলো এটা নিয়ে কিন্তু কাজ করো না, এটা এতই স্পর্শকাতর যে এটা নিয়ে কথা বলাই যাবে না। আজকে আমরা কথা বলতে পারছি, এখানে জেনারেল নাসির আছেন, অন্যান্যরা আছেন যাদের সাথে আমি এর আগের সরকার থাকাকালীনও কথা বলেছি। আমরা বুঝতে চেষ্টা করেছি কিভাবে একটা দেশকে বিদেশের কাছে এইভাবে বিকিয়ে দেওয়া যায়, এবং সেই বিকিয়ে দেওয়ার স্বার্থে এতগুলি মানুষের জান জলাঞ্জলি দেওয়া যায়, সেটা আমরা ভাবতে পারি না। এবং একটা দেশের রাষ্ট্রপ্রধান কিভাবে তার নিজের দেশকে এইভাবে বিদেশের কাছে হস্তান্তর করতে পারেন, এটা আমার কাছে বোধগম্য না। যাই হোক, আমি বক্তৃতা দিতে আসিনি, আমি শুধু বলতে এসেছি যে যেই পিলখানায় যারা মারা গেছেন, যারা এখনও জেলে আছেন, তাদের সাথে আমি তাদের সাথে আছি এটা বলার জন্য এসেছি। এবং আমাদের এই সংগ্রামে আমি সারাক্ষণ থাকবো, আপনাদের সাথে থাকবো, এবং আপনারা এই লড়াইটা চালিয়ে যাবেন সেটা আশা করি। ধন্যবাদ।